আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা। রমজান মাস শুরু হয়ে গেছে। আমরা আল্লাহ প্রদত্ত সাওম সবাই পালন করছি। আজকে আপনাদের সাথে আলাপ করব এই রমজান মাসে রোজা রেখে কিভাবে ডায়াবেটিসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিবেন এবং আপনার যে চিকিৎসাপত্র সেগুলো কিভাবে গ্রহণ করবেন। আমি সবসময় ডায়াবেটিস রোগীদের জন্য বলে থাকি ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ অ্যান্ড ড্রিম। সবার আগে বলে থাকি ডায়েটের কথা, অর্থাৎ খাবার-দাবারের ব্যাপারে আমি খুব জোর দিয়ে থাকি। যেমন আপনি ইফতারিতে কি খাবেন? ছোলা, পেঁয়াজু, বেগুনি আমরা সবাই এগুলো খাই। এগুলো অবশ্যই আপনাকে পরিহার করতে হবে। আপনি লেবুর শরবত খেতে পারেন, সেক্ষেত্রে চিনি ছাড়া খাবেন। ফলমূল অ্যাভয়েড করলেই ভালো। তবে কিছু ফলমূল খাবেন, সেগুলোও অল্প পরিমাণে করে খাবেন। তাছাড়া আপনি চাইলে চিড়া খেতে পারেন, দুধ দিয়ে চিড়া দিয়ে খেতে পারেন। সেক্ষেত্রে চিনি খেতে পারবেন না। আপনি রুটি খেতে পারেন ইফতারিতে। খেজুর অ্যাভয়েড করতে পারলে ভালো। যদি খেজুর খেয়ে থাকেন, ছোট পরিমাণে একটা খেজুর খাবেন। বেশি করে পরিমাণে পানি খেতে হবে। মনে রাখবেন, সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত অন্ততপক্ষে 2.5 থেকে 3 লিটার পানি খেতে হবে, যেন আপনার শরীরে ডিহাইড্রেশন না হয়। তাছাড়া অন্যান্য খাবারগুলো আপনি যেভাবে সবসময় খান, সেভাবে খেতে পারেন। ভাতের পরিমাণে কম, সবজির পরিমাণ অনেক বেশি পরিমাণে খাবেন। মাছ, মাংস খেতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবার আপনাদের সাথে আসি ডিসিপ্লিনের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যে শরীরচর্চার কথা বলে থাকি, ব্যায়াম করার কথা বলে থাকি, হাঁটা চলার কথা বলে থাকি। তবে রমজান মাসে আমরা সবাই তারাবির নামাজ পড়ে থাকি। সেক্ষেত্রে তারাবির নামাজ পড়লে আলাদা করে বাড়তি কোনো ব্যায়াম বা হাঁটা চলার প্রয়োজন পড়ে না। তবে কেউ যদি সক্ষম হয়ে থাকে, ইয়াং কোনো পেশেন্ট হয়ে থাকেন, তবে অবশ্যই তিনি হাঁটাচলা বা ব্যায়াম করতে পারেন। এবার আসি ড্রাগ। ওষুধপত্রের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন আমরা সালফোনাইলুরিয়াস জাতীয় ওষুধগুলোর কথা বলে থাকি, গ্লিমেপেরাইড, গ্লিকলেজাইড, অর্থাৎ আপনারা সেগুলা গ্লিকাজিড, গ্লিক, কমপ্রিট, স্যাক্রিন এইসব নামে আপনারা খেয়ে থাকেন। সেক্ষেত্রে যদি আপনি একবেলার ওষুধ খেয়ে থাকেন, তবে সেটা অবশ্যই ইফতারের পরে আপনি যে পরিমাণ খেয়ে থাকেন তার থেকে অল্প পরিমাণে খেতে পারেন। আর যদি আপনি 2 বেলা খেয়ে থাকেন এই ধরনের ওষুধগুলো, তাহলে সকালের যে ডোজটা সেটা অবশ্যই আপনি ইফতারে খাবেন। আর যেটা বিকালে ডোজ ছিল বা রাতে যেই ডোজটা নিতেন আপনি, তার অর্ধেক পরিমাণ নিবেন সেহরিতে। একইভাবে আপনি যদি মেটফর্মিন জাতীয় যেমন কমেট, নোবেসিট এই জাতীয় ওষুধগুলো খেয়ে থাকেন, তবে সেক্ষেত্রে সকালের ডোজ ইফতারিতে, দুপুরের ডোজ সন্ধ্যা রাতে, আর রাতের যে ডোজটা থাকে সেটা অর্ধেক পরিমাণ সেহরিতে খাবেন। আবার এমনও করতে পারেন, সকাল এবং দুপুরের ডোজ মিলিয়ে একসাথে ইফতারিতে, আর যেটা সন্ধ্যার ডোজ বা রাতের ডোজ সেটা আপনি সেহরিতে খেতে পারেন। এবার আসি ইনসুলিন নিয়ে। আপনি যদি 3 বেলা ইনসুলিন নিয়ে থাকেন, তাহলে সকালের ডোজটা আপনি নেবেন ইফতারিতে, দুপুরের ডোজটা নেবেন সন্ধ্যা রাতে, এবং রাতের যে ডোজ সেটা নেবেন সেহরিতে তার অর্ধেক পরিমাণ। অর্থাৎ আপনি যদি 10 ইউনিট নিয়ে থাকেন রেগুলার, সেক্ষেত্রে নেবেন 6 ইউনিট বা 4 ইউনিট। অথবা আপনি চাইলে 3 বেলার ডোজকে 2 বেলার ডোজে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে সকাল এবং দুপুরের যে ডোজ মিলিয়ে সেটা আপনি নেবেন ইফতারিতে, আর রাতের যে ডোজটা ছিল তার অর্ধেক পরিমাণ নেবেন সাহরিতে। এছাড়া আপনি যদি লং অ্যাক্টিং ইনসুলিন নিয়ে থাকেন, যেমন অ্যাবাসেগলার নামে পাওয়া যায়, বাইব্রেন্টা নামে পাওয়া যায়, সেক্ষেত্রে ডোজ পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়ে না। এবং আপনি যদি দিনে 2 বেলার ইনসুলিন নিয়ে থাকেন, যেমন আমরা এনপিএইচ ইনসুলিন বলে থাকি, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যে ইনসুলিনগুলো থাকে, সেক্ষেত্রে আপনি সকালের ডোজটা নেবেন ইফতারিতে, আর যেটা রাতের ডোজ সেটা আপনি নেবেন সেহরিতে, কিন্তু অর্ধেক পরিমাণ। ডায়াবেটিস নিয়ে আরও বিস্তারিত আলাপ করব পরবর্তীতে ইনশাল্লাহ। আমরা লাইভে যুক্ত থাকব। ডায়াবেটিস বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করবেন। ধন্যবাদ।